মানুষ আপনার সামনে বিকৃতভাবে গাবে, আপনি কিছুই মনে করবেন না, এটা কেমন কথা? ধরো তোমাকে একটা অনুষ্ঠানে ডাকা হইলো এবং সামনে হাজার হাজার চেয়ার, কিন্তু কেউ আসে নাই। সেজন্যই বললাম, শুধু গানের কথা বোঝা গেলে আমি খুশি। কেমন ভুলিব আমি, কেমন ভুলিব আমি, বাঁচি না তারে ছাড়া। আমি ফুল বন্ধু ফুলের ভোরা সখী গো, আমি ফুল বন্ধু ফুলের ভোরা। প্রখ্যাত সঙ্গীত শিল্পী কালিকা প্রসাদ ভট্টাচার্য একবার বাউল সম্রাট শাহ আব্দুল করিমকে বলেন, আপনার গান মানুষ বিকৃত সুরে গায়, আপনার নামটা পর্যন্ত নেয় না, এসব দেখতে কি আপনার খারাপ লাগে না? শাহ আব্দুল করিম বললেন, কথা বোঝা গেলেই হলো, আমার আর কিছুই দরকার নাই। কালিকা প্রসাদ বললেন, আপনার সৃষ্টি, আপনার গান মানুষ আপনার সামনে বিকৃতভাবে গাবে, আপনি কিছুই মনে করবেন না, এটা কেমন কথা? শাহ আব্দুল করিম বললেন, তুমিও তো গান করো, তোমাকে একটা প্রশ্ন করি, উত্তর দিতে পারবে? ধরো তোমাকে একটা অনুষ্ঠানে ডাকা হইলো এবং সামনে হাজার হাজার চেয়ার, কিন্তু কেউ আসে নাই, শুধু একজন মানুষ বসে আছে, তুমি কি তার সামনে গান গাইতে পারবা? কালিকা প্রসাদ কিছুক্ষণ ভেবে বললেন, না, পারবো না। তখন শাহ আব্দুল করিম হেসে বললেন, কিন্তু আমি পারবো, কারণ আমি আমার গানটার ভেতর দিয়ে একটা আদর্শ প্রচার করতে চাই। সেটা একজন মানুষের কাছে হইলেও, সুর না থাকুক, নাম না থাকুক, শুধু আদর্শ থাকলেই হবে, আমার আর কিছুই দরকার নাই। সেজন্যই বললাম, শুধু গানের কথা বোঝা গেলে আমি খুশি। কালিকা প্রসাদ জানতে চাইলেন সে আদর্শটা কি। তখন তিনি বললেন, এই পৃথিবীটা একদিন বাউলের পৃথিবী হবে, এই পৃথিবীটা একদিন বাউলের পৃথিবী হবেই। নাই আসিলে কালো ভ্রমর, কে হবে যৌবনের দোসর, কে হবে যৌবনের দোসর, কে হবে যৌবনের দোসর। নাই আসিলে কালো ভ্রমর, কে হবে যৌবনের দোসর। সেদিনে মোর শূন্য বাসর, সেদিনে মোর শূন্য বাসর, আমি জীবন্তে মরা। আমি ফুল বন্ধু ফুলের ভোরা সখী।